পুলিশকে বলতে চাই, পুলিশ কাজ করতে গিয়ে যদি আপনাকে ডিস্টার্ব করে আমাকে জানাবে, সেই পুলিশ থাকবে না। এই গাজীপুর মেট্রোকে আমরা সবাই মিলে বাসযোগ্য করতে চাই, এটি আজকের আমার প্রতিজ্ঞা। আমি এসেছি গত সপ্তাহে, 5 দিন হয়েছে। আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি, এটি শুধু নিছক কথা নয়, আমি আমার কথাগুলো কার্যকরী করতে চাই। এই নগরটি কারো ব্যক্তিগত না, কোন জনগোষ্ঠী, একক জনগোষ্ঠীর না। এটি হকারদের না, এটি দোকান মালিকদের না, এটি এককভাবে গার্মেন্টস শ্রমিকদের না, এটি এককভাবে ছাত্রদের না, এটি এককভাবে অটোরিকশা শ্রমিকদের জন্য না, এটি সকল নাগরিকের সুবিধার জন্য। আমি এটি আপনাদের নিশ্চিত করতে চাই। আপনি অটোরিকশা চালাবেন নাগরিকের সুবিধার জন্য, আর নাগরিকের সুবিধা যতক্ষণ পর্যন্ত আপনি দিবেন ততক্ষণ চালাবেন। স্রেফ আমারই কথা। যখন আমি মনে করবো আপনি নাগরিকের সুবিধা দিচ্ছেন না, আমি এটি বন্ধ করে দেব। আর নাগরিকের সুবিধা দেওয়ার জন্য আপনি পারেন কিভাবে সুবিধা দেওয়া যায়। কারণ আপনি অটো রিক্সা চালিয়ে ব্যবসা করবেন, আর ব্যবসা করে আপনি সকল রাস্তা বন্ধ করে রাখবেন, এটি আপনাকে হতে দেওয়া যাবে না। আমি জনগণকে নিয়ে, পুলিশ, শুধু পুলিশ না, নাগরিকদেরকে নিয়ে আপনাদেরকে বন্ধ করব। তাহলে আপনাদের কি করতে হবে? আপনাদেরকে এটি চালু রাখতে হলে আপনাদের ভলান্টিয়ারকে তৈরি করতে হবে। সেই ভলান্টিয়ারকে আমার কাছ থেকে যাচাই করে নিতে হবে। আমার এসবি যাচাই করবে সেই ভলান্টিয়ার ছিনতাইকারী নাকি চাঁদাবাজ, সেটি আমি আগে জানবো যে সে ছিনতাইকারী না তার চরিত্র ভালো, সে আসলে ভলান্টিয়ার কাজ করতে চায়, সেটি ছাত্র হতে পারে, সেটি শ্রমিক হতে পারে, অটো রিক্সা শ্রমিক হতে পারে। সেই ভলান্টিয়ার আপনাকে নিয়োগ করতে হবে এবং ভলান্টিয়ার দায়িত্ব আপনাকেই নিতে হবে, কারণ আপনি ব্যবসা করছেন। আর আপনার সাথে আমার পুলিশও আপনাকে সহযোগিতা করবে। এটির জন্য আমি ডিসি ট্রাফিককে বলবো, তুমি এই শ্রমিকদের সাথে বসবা, ছাত্রদের সাথে বসবা, নাগরিকদের সাথে বসবা। প্রফেশনের যদি 10 জন হয়, 5 জন হয়, 20 জন হয় ভলান্টিয়ার, তুমি তাদেরকে ভেরিফিকেশন করে ভলান্টিয়ারের কাজ দিয়ে দিবা, তার গলায় ঝুলে। এক লাইনের বেশি কোনো অটো রিক্সা চলবে না, আপনার প্রশাসন আপনার থাকবে। এরপর থেকে আমি 1 লাইনের বেশি অটো রিক্সা দেখতে চাই না। একটি অটো রিক্সা যাবে আর একটি পিছন দিয়ে তার পিছনে ধরবে। কোন অটো রিক্সা আপনাকে ওভারটেক করবে না। এর ব্যক্ত ঘটলে সেই অটো রিক্সা পিক আপ করা হবে, সেই অটো রিক্সা তুলে নেওয়া হবে, রেখা না দিয়ে নিয়ে যাওয়া হবে। আমি এটি যদি মনে করেন আপনাকে ট্রেড দিচ্ছি, অটো রিক্সা ভাই, শ্রমিক মালিক, আপনি যদি মনে করেন সেটি আমি দিচ্ছি, জনগণকে নিয়ে দিচ্ছি। কারণ আমার জনগণের অসুবিধা করে আপনি এটি করতে পারেন না। আমি এসেছি এখানে জনগণকে স্বস্তি দেওয়ার জন্য, আমি এসেছি এখানে জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য, আমি এসেছি এখানে জনগণ যার যার ব্যবসা করে তার নিজের অর্জিত অর্থ যেন সে নিজে ভোগ করতে পারে তার নিশ্চয়তা দেওয়ার জন্য। আর তার নিশ্চয়তা দিতে গিয়ে যদি আমাকে যত কঠোর হতে হয়, ইনশাআল্লাহ আমি হব। ঠিক একইভাবে আমি হকার ভাইকে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত ডিসি সাহেবের সাথে প্রশাসনের সাথে কথা বলে আপনাদের জন্য আমি একটি জায়গার ব্যবস্থা, খাস জমি যেটি বললো, যদি জায়গার ব্যবস্থা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত ফুটপাত
আপনি রেখে আপনি এক লাইনে ফটার করবেন, এটি যতদূর হয় আপনি সেটি যতদূর যাবেন, 2 লাইন করতে পারবেন না। কোনোভাবে আপনাকে 2 লাইন করা যাবে না। যে ক্ষেত্রে 2 লাইন করা হবে সেটি পিক করে নিয়ে যাওয়া হবে, আপনাদের সহযোগিতায় নেওয়া যাওয়া হবে। আমি এটি 2 লাইনে করতে দেব না। এই জন্য যেহেতু হকার বাইরে এখানে ব্যবসা করবেন, আপনাদের মধ্যে থেকে ভলেন্টিয়ার দিতে হবে। ছাত্র জনতা থেকে ভলেন্টিয়ার আসবে, জনগণের থেকে ভলেন্টিয়ার আসবে। উই অল আর স্টেক হোল্ডার, আমরা সকলেই এই শহরটি ভোগ করতে চাই। এটি সকলের শহর, আপনার হকারের শহর না, আপনার রিক্সা শ্রমিকের শহর না, আর এই যে বাস শ্রমিক এখন এই রাস্তা বন্ধ করেছে তাদের শহর না। আমি ট্রাফিককে বলবো, বাস 2 লাইন থেকে 3 লাইন হবে, বাস সে বাস আর চলবে না। আমি দিলাম, আমার কাছে আপনি যে কোনো সময় আসবেন, ওই পুলিশ আপনার কাছে চাঁদা চেয়েছে, আপনাকে ডিস্টার্ব করেছে, অনর্থক হুমকি ধামকি দিয়েছে, সেই পুলিশের কিভাবে চাকরি করে সেটা আমি দেখব। কিন্তু আমার পুলিশ যখন সঠিক আইনটি প্রয়োগ করবে, সেই আইনে যদি কেউ বাধা দেয়, সেই হাত আমি দেখতে চাই না। আমি এসেছি আপনাদেরকে স্বস্তি দেওয়ার জন্য, আবারও বলছি, আপনাদেরকে শান্তি দেওয়ার জন্য, আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য।